মৌলবী সাহেব হও, যত বড় মুসলমান হও, যত বড় তাহাজ্জুদ গুজার হও, যত ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা হও, নবীকে মাইনাস করলে তোমার অস্তিত্ব থাকবে। কারণ নবী মাইনাস হয়ে যাওয়া মানে মুসলমানিত্ব চলে যাওয়া। তাওহীদ মানো তুমি, তাওহীদে জনতা। রাসূলের স্লোগানকে বলো ফালতু। আমরা নবীর স্লোগান দিতে চাই কি চাই না? মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আরে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া মদিনা ওয়ালা। নবীর স্লোগান চলবে কি চলবে না? চলবে কি চলবে না? যারা নবীর স্লোগান বন্ধ করতে চায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জবান বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠে? কারণ জবান পেয়েছি কার সদকায়? নবীর সদকায়। জবান পেয়েছি কার সদকায়? আরে শুধু তাই নয়, তোমার আমার আকৃতি গঠন হয়েছে আমার নবীর নূর থেকে। আরে জোরে সুবহানাল্লাহ বলেন। আর সেই জমিনের মধ্যে নবীর নাম বিক্রি করে, নবীর ধর্ম বিক্রি করে বলেন আরে রিসালাত স্লোগান চলবে না। আমরা রিসালাতের স্লোগান দিব ততক্ষণ, জান থাকবে যতক্ষণ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আবার তুমি বলো কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবে নিচে। এরকম বক্তব্য আছে না নাই? আরে বলেন না আছে না নাই? আল্লাহ সম্মান দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার শান মান ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করলাম। সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ যারে সম্মান দেয়, বান্দা যদি 1000 কোটিও হয় বলে সম্মান দিব না, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কারণ আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। তুমি বলতে চাও নবীর স্লোগান নাকি জমিনে চলবে না, শুধু আল্লাহর স্লোগান হবে? আরে স্বয়ং আল্লাহ নবীর স্লোগান দিচ্ছে। আরে জোরে, স্বয়ং আল্লাহ তাআলা নবীর স্লোগান দিচ্ছে, আর তুমি বলো নবীর স্লোগান জমিনের মধ্যে চলবে না। তাহলে আমরা কি আল্লাহটা মানবো নাকি মোল্লারটা মানবো? জোরে বলেন না, কারটা মানবো? কারণ আমরা ইখলাসে বিশ্বাসী। ইখলাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কখনো তুমি সফল হতে পারবা? আল্লাহ বলছেন হাবিবের শান ও মান আমি বুলন্দ করেছি। কোন জায়গার মধ্যে বলছেন? কোরআনে পাকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমার নবীর শান ও মান বুলন্দ করেছেন। যারা পড়নেওয়ালা, যারা দেখনেওয়ালা, যারা সমঝদার বুঝদার ব্যক্তি, আমার হাবিবের শানে ইজ্জতের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1700 আয়াত রয়েছে। আওয়াজ হয় না? আরো জোরে, আরো জোরে। আমরা নবীর স্লোগান দিতে চাই কি চাই না? মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া মদিনা ওয়ালা। নবীর স্লোগান চলবে কি চলবে না? চলবে কি চলবে না? যারা নবীর স্লোগান বন্ধ করতে চায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জবান বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠে? কারণ জবান পেয়েছি কার সদকায়? নবীর সদকায়। জবান পেয়েছি কার সদকায়? আরে শুধু তাই নয়, তোমার আমার আকৃতি গঠন হয়েছে আমার নবীর নূর থেকে। আরে জোরে সুবহানাল্লাহ বলেন। আর সেই জমিনের মধ্যে নবীর নাম বিক্রি করে, নবীর ধর্ম বিক্রি করে বলেন আরে রিসালাত স্লোগান চলবে না। আমরা রিসালাতের স্লোগান দিব ততক্ষণ, জান থাকবে যতক্ষণ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আর যারা বলবেন নবীর স্লোগান ফালতু, রিসালাতের স্লোগান চলবে না, আমরা বলবো ফালতু নবীর স্লোগান নয়, ফালতু তুই। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। যে আয়াতটা ধরেছিলাম শেষ করে দিচ্ছি, সময় কম।
আল্লাহ বলছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। হে হাবিব, আপনি বলেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি আমি যেন তার ওই সন্তুষ্টি কামনা করে একমাত্র তার ওই ইবাদত করি। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে। হাবিব আপনি বলে দেন আপনাকে যে আমি দুনিয়াতে পাঠিয়েছি আপনার কাজ একটাই, আল্লাহর সন্তুষ্টিতে সকল কিছু করা। নিতে হবে, কারণ কি? লোক দেখানো, ঠিক নেই? লোক দেখানো কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? তো আমি বলতে চেয়েছিলাম আমাদের জীবন হলো উল্টা। আল্লাহর হাবিব বলে আগে মসজিদে যাও, শেষে বাইর হও, আর আমরা শেষে যাই আগে বাইর হই। দেখেন কালামুল্লাহ শরীফের মধ্যে ইখলাসের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। এখানে একটা কথা আছে, কুল আয়াতের শুরুতে কি বললেন? কুল। হাবিব আপনি বলেন, কাকে বলছে? নবীকে বলছে আল্লাহ। হাবিব আপনি বলেন। আল্লাহ কি সরাসরি বলতে পারতো না? কি ভাই, আল্লাহ কি সরাসরি বলতে পারতো না? তো আল্লাহ কেন বললেন হাবিব আপনি বলেন? তার মানে বোঝা যায় বুঝিয়েছেন তাওহীদ যেখানে রিসালাত, আপনি তাওহীদ মানলেন, একেবারে সম্মানিত তাওহীদি জনতা, রিসালাত নাই, তাওহীদের কোনো কাজ। আরে রিসালাতের মাধ্যমে তাওহীদ প্রকাশ পেয়েছে আল্লাহর জমিনে। রিসালাত না থাকলে তাওহীদ আজকে আমরা চিনতাম? আজকে রিসালাত ওয়ালা তাওহীদের প্রকাশ করেছে আল্লাহর জমিনে। আল্লাহ হেদায়েত দান করুক। আমরা এখন মিডিয়ার মধ্যে দেখতে পাই অনেকেই বলে না রিসালাতের দরকার, বলে কি বলে না? না রে রিসালাতের দরকার নাই বলতে চাই, অথচ আপনি কোরআনে পাক খুললে যত জায়গার মধ্যে ঈমান আকীদার কথা আসছে। কিসের কথা? আকীদা। আকীদা আকীদা বুঝেননি? ঈমান ঠিক না থাকলে নামাজ পড়েও কোনো ফায়দা। যত জায়গার মধ্যে ঈমানের বিষয়ে আল্লাহ বলেছেন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন কুল। কি বলেছেন? কফ লাম কুল। হাবিব আপনি বলেন, হাবিব আপনি বলেন, হাবিব আপনি বলেন। আমার আল্লাহ চাইলে সরাসরি বলতে পারতেন, কিন্তু বলেছেন না, আমি সরাসরি বললে একদল তাওহীদি জনতা থাকবে যারা আমার নবীর রিসালাতকে মানতে চাইবে না। আছে না নাই? আছে না নাই? বলে জিকির শুধু আল্লাহর চলবে, নবীর নামে কোনো জিকির চলবে না। নাউজুবিল্লাহ বলেন, আরে বলে নাউজুবিল্লাহ। আরে নবীর নামের জিকির না করলে আল্লাহর জিকিরও কবুল হবে? হবে নাকি? কারণ নবী ছাড়া নাই সাহারা। বলেন না, নবী ছাড়া নাই সাহারা। তুমি আল্লাহ কোত্থেকে পাইবা? নবী আছেন, আল্লাহ কোত্থেকে পাইবা? তোমাকে বললাম আমি সাহেব শোনো, নবীকে যদি তুমি মাইনাস করতে চাও, গোপন করতে চাও, করো। নবীকে গোপন করে দাও। তোমাকে আমি 5 মিনিটের জন্য সময় দিলাম, নবীকে গোপন করো। করার পরে দেখো তোমার অস্তিত্ব আছে কিনা। তুমি দাড়ি রেখেছো, কাকে দেখে? বলেন না, দাড়ি রেখেছো, দাড়ি দাড়ি তোমাকে বলো মৌলভী সাহেব বলে। জুব্বা পরেছো, পাগড়ি লাগিয়েছো, তুমি ধর্মের কথা বলো, তুমি অমুক সাহেব হয়ে গিয়েছো। নবীকে 5 মিনিটের জন্য মাইনাস করে দাও। তোমাকে বললাম তোমার অস্তিত্ব কোথায় বলো? অস্তিত্ব খুঁজে পাওয়া। তো রিসালাতের স্লোগান যে জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই জায়গার মধ্যে মুসলমানের অস্তিত্ব থাকার কথা। কারণ আমার নবীর মাধ্যমে আমরা তাওহীদ জেনেছি। আমার নবী দেখেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর একত্ববাদের প্রশংসা আল্লাহ করছেন, আল্লাহর একত্ববাদের আলোচনা আল্লাহ করছেন। শুরু করেছেন কি দিয়ে? বলেন না, কুল। কুল দিয়ে শুরু করেছেন। কুল মানে কি? হাবিব আপনি বলেন। কাকে বলেছেন? হাবিব আপনি বলেন। আল্লাহ সরাসরি বলেন নাই, তার মানে বোঝা যায় যেখানে তাওহীদ আল্লাহ আছে সেখানে নবীও। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। তুমি যত বড় মৌলভী সাহেব হও, যত বড় মুসলমান হও, যত বড় তাহাজ্জুদ গুজারি হও, যত ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা হও, নবীকে মাইনাস করলে তোমার অস্তিত্ব থাকবে। কারণ
নবী মাইনাস হয়ে যাওয়া মানে মুসলমানিত্ব চলে যাওয়া। তাওহীদ মানো তুমি, তাওহীদে জনতা। রাসালাতের স্লোগানকে বলো ফালতু। নবীর ঘরের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনার নসল দিয়ে যেগুলো আসবে ওইগুলা নারে রিসালাত বলবে, ঠিক না বেঠিক? আমরা ইনশাল্লাহ নবীর স্লোগান কখনো ভুলবো? যে যেটাই বলুক, যত বড় হুজুরে বলুক, আমিও যদি কোনোদিন বলি যে না রে রিসালাতের দরকার নাই, তালাক কি আমার দিবেন নাকি রিসালাতের দিবেন? জোরে বলেন না। যত বড় মৌলভী সাহেব হোক, আমার নবীর শানে যদি রিসালাতের বিপক্ষে কথা বলে, ওই মৌলভী কি? জোরে বলেন না তালাক। আরে তালাক ঘরে করার দরকার নেই, মসজিদে বলেন না, ঘরে বলিয়েন না, আবার মসজিদে বলেন। যত বড় মৌলভী সাহেব হোক, নবীর বিরুদ্ধে গেলে তারে কি? আর জোরে একবার মহব্বতে নারে রিসালা, নারে রিসালা, নারে রিসালা। আল্লাহ তাআলা প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।